রাজনৈতিক দলগুলোর দীর্ঘ আন্দোলন সংগ্রাম এমনকি ২৪-এর গণ অভ্যুত্থানেও নারীদের ভূমিকা ছিল স্পষ্ট। রাজনীতির নানা চড়াই উতরাইয়ে নারীরা পুরুষদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও সংসদ নির্বাচনে দলগুলোর পছন্দের তালিকায় নেই নারী নেতৃত্ব। রংপুর বিভাগের ৩৩টি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলনের মতো বড় রাজনৈতিক দলগুলো কোনো প্রার্থী দেয়নি। তবে জাতীয় পার্টি, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও বাংলাদেশ সুপ্রিম পার্টি একটি করে আসনে এবং বাসদ মার্ক্সবাদী ২টি আসনে নারী প্রার্থী দিয়েছে। এই নির্বাচনটা একটু আলাদা আমাদের জন্য। আমরা ভেবেছিলাম অনেক দিনের যে বঞ্চনা, অনেক দিনের যে দুঃখ কষ্ট, অনেক দিনের যে আন্দোলন, এত আমাদের কথা, এই কথাগুলোর কিছুটা হলেও বাস্তবায়ন হবে, কিন্তু আসলে কিছুই হয়নি। নারীরা পিছিয়েই থাকলো, নারীদেরকে পিছিয়ে রাখাই হলো। অধিকার কর্মীরা বলছেন দলগুলো নারীর ক্ষমতায়নের কথা বললেও চর্চা নেই, যা দৃশ্যমান হয়েছে প্রার্থী নির্বাচনের মধ্য দিয়ে। নারীদের সমর্থন নেব, আন্দোলনে নারীদেরকে আমি ব্যবহার করব, কিন্তু নারীদেরকে আমি প্রার্থী করব না, নারীদেরকে আমি সংসদে ঢুকতে দেব না, এই মনোবৃত্তি দিয়ে একটি উন্নত সমাজ ব্যবস্থা কোনোভাবেই চিন্তা করা যায় না। ১৯৭২ সালের গণপ্রতিনিধিত্ব আদেশ আরপি অনুযায়ী কেন্দ্রীয় কমিটি সহ দলীয় কমিটির অন্তত ৩৩% পদ নারীদের জন্য সংরক্ষণে বাধ্যবাধকতা রয়েছে। তবে প্রায় সব রাজনৈতিক দলই এই বাধ্যবাধকতা পূরণে ব্যর্থ হয়েছে। নাজুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর।